মুগদা বিশ্ব রোড থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত দুর্ভোগের যেন শেষ নেই। হাসপাতাল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও চলাচলের মূল সড়কের বেহাল দশা যেন কল্পনাকেও হার মানিয়েছে। জরুরি সেবা নিতে মুগদা হাসপাতালে আসা অসংখ্য রোগী এবং তাদের স্বজনরা প্রতিনিয়ত পড়ছেন দুর্ভোগে। কয়েক দফা ঠিকাদার নিয়োগ ও পরিবর্তন করেও সমস্যার সমাধান করতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি। নানা কষ্টতে কিছু পথ গেলেও যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই এমন জরাজীর্ণ সড়ক সংস্কারের নামে 1 বছর পার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্ষার সময় অল্প বৃষ্টিতে কোমর পানি, আর শুষ্ক মৌসুমে খানাখন্দ এবং ধুলায় যেন ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। এখন বৃষ্টির সিজন আসতেছে, এখন যে ভোগান্তিটা হবে এটা অসম্ভব একটা ভোগান্তি। অফিস টাইমে জরুরি টাইমে এখন জরুরি আমার যাওয়া লাগতেছে, যাইতে করতেছি না। এছাড়াও এই সড়ক দিয়ে মুমূর্ষু রোগী হাসপাতালে নিয়ে যেতেও পড়তে হয় বিড়ম্বনায়। সড়কের পাশে যাদের দোকান তাদের ব্যবসা যেন লাটে উঠেছে। 8 লক্ষ টাকা লস দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দোকান। লস দিতে দিতে ঠিক আছে, আমার ব্যবসার পুঁজি শেষ। একটা এমার্জেন্সি যদি কোনো রোগী নিতে যায় তা আমাদের এখান থেকে নিয়ে যায় না, আগে কোলে করে নিয়ে আসার কোনো উপায় নেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তা করে না, ভাঙ্গিয়া একবার করছে আবার উল্টে ঠিক গেছে। শুধু এই সড়কই নয়, মুগদা এলাকার প্রতিটি সড়কের বেহাল দশায় নির্বিঘ্নে যাতায়াত করাটা যেন স্বপ্নের মতো। আগে যাও একটু ছিল, হাঁটা যাইতো, এখন হাঁটাটাও বন্ধ হয়ে গেছে। 1 বছর ধরে কাজ হচ্ছে না, চলাচল অনুপযুক্ত, মানুষের ভোগান্তি শেষ নেই। বর্তমানে এটার দেখার কেউই নেই, বারবার বলার সত্ত্বেও এটার কাজ কেন যেন হইতেছে না। আরও তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয়ে যায়, তাতে আমাদের যাতায়াতের সুবিধাটা ভালো হবে। দীর্ঘ 1 বছর ধরে থমকে আছে মুগদা এলাকার জলাবদ্ধতা নিরসনের সড়ক উন্নয়নের কাজ, নেই সংশ্লিষ্টদের তদারকি। আমাদের যিনি কাউন্সিলর ছিলেন উনি নাকি বেশ কয়েকবার বাজেটের টাকা দেওয়া হয়েছে রোডটা এখান থেকে একদম মান্ডা ব্রিজ পর্যন্ত, কিন্তু উনি নাকি এই টাকাটা মানে এই রাস্তার কাজে নাকি ব্যবহার করেন নাই, এই টাকা নাকি উনি খেয়ে ফেলছেন। আমরা তো ডক্টর ইউনূস সাহেবকে খোলা সিটি দিছি এই যে মানুষের সমস্যার কারণে, তা আমাদের তো এটা কোনো কাজ হলো না। দফায় দফায় প্রতিশ্রুতি দেওয়ার পরেও ন্যূনতম সমাধান দিতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এর সুফল পাবেন তারই প্রত্যাশায় বাসিন্দারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।